রেজিস্ট্রেশনের কোনো ভুল বা খামতি যদি থাকে সেই সকল যে তার যে একটা কারেকশন পেজ যেটা কিন্তু থাকবে 10ই মার্চ 2026 থেকে 12ই মার্চ 2026 পর্যন্ত। শিওর দেখো, একদম গোটা গোটা অক্ষরে লেখা আছে, তোমরা ভালো করে দেখো একটু। 10ই মার্চ 2026 থেকে 12ই মার্চ 2026 পর্যন্ত। তারপরে যে একটা ব্যাপার, অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করতে হবে, তোমার অ্যাডমিট কার্ড ছাড়া তো কোনোদিনও কোনো এক্সাম দেওয়া যায় না, সেটা তোমরা জানোই। কারণ তোমাদের নিট দিতে যাচ্ছে মানে তোমরা তো আগে আরও অনেক এক্সাম তো দিয়েইছো, তাই মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে। তো এইচএস এখন হয় নাই বা চলবে এরকম কিছু ব্যাপার মনে হচ্ছে বটে। সেমিস্টার 4 এক্সাম তো হচ্ছে হয়ে যাওয়া স্যার এরকম ব্যাপার কিছুটা। তো যাই হোক, আহ, যে অ্যাডমিট কার্ডের ব্যাপারে, হ্যাঁ যেটা বলছিলাম, যে দেখো অ্যানাউন্সমেন্ট অফ সিটি ইনফরমেশন, তারপরে হচ্ছে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য এনটিএ ওয়েবসাইট, সেটা কিন্তু এখন বলা কিছু নেই। দেখো টু কন্টিনিউ অ্যানাউন্স, ঠিক আছে, ওয়েবসাইট অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। তারপরে হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে 3ই মে 2026 সানডে। বটে, দেখতে পাচ্ছ তোমরা কারেক্টলি ভাবে করে গোটা গোটা অক্ষরে লেখা আছে। তাহলে ডিউরেশন অফ এক্সামিনেশন, অর্থাৎ যে পরীক্ষার যে একটা টাইমিং, সেই টাইমিং কিন্তু বলা আছে দেখো 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইমিং অফ এক্সামিনেশন অর্থাৎ যে কোটার সময়, ঠিক কোটার সময় এক্সামটা হতে চলেছে সেটাও দেখো বলা হয়েছে। 2 PM থেকে 5টা PM এর মধ্যে যে এক্সাম, অর্থাৎ 2টো থেকে 5টা পর্যন্ত এক্সাম চলবে। তবে নিট তোমরা এক্সাম দিতে যাবে, তার যে একটা সেন্টার পড়ে কোন স্কুলে বা কোন প্লেসের মধ্যে, যে কোন যে সংস্থা বা কোন, বুঝতেছো, যে এস্টাবলিশের মধ্যে তোমাদের এক্সামটা তোমাদের দিতে হবে, বা এক্সাম সেন্টার বা এক্সাম হলটা, ঠিক আছে, তো সেটা কিন্তু ওই অ্যাডমিট কার্ডে বলা থাকবে, তাই এখানে তো এটা নেই। আবার তোমরা তখন আবার একটা সিস্টেম করছে, তোমরা হয়তো জানো না জানি না, তো একটা নোটিশ কিন্তু আগেই প্রকাশিত করেছিল নিট 2026 এর তরফ থেকে, অর্থাৎ এনটিএর তরফ থেকে একটা। তো সেটা তোমরা যে